সিএ দপ্তরে গিয়েছিলেন মতুয়াদের নিয়ে সুজন চক্রবর্তী, বেরিয়ে এসে কি বলছেন শুনবো। সরকারকে, রাজ্য সরকারকে উনি পারলে দরখাস্তটা করুন যে দেখুন আমি রাজ্যপাল, আমি মুখ্যমন্ত্রীর অনুগত, আমি মুখ্যমন্ত্রীর হাতে হাত খড়ি নিয়েই রাজ্য চালানো শুরু করেছি, ফলে আমার কথা দয়া করে মুখ্যমন্ত্রী মেনে নিন। কিন্তু ওরা কথা মুখ্যমন্ত্রী মানবেন না। আরেকটা প্রশ্ন আছে যে আজকে থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 12ই ডিসেম্বর থেকে এসআইআর এর নথি দিয়ে সহযোগিতার জন্য মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করা হবে। আজকে কোথাও সেরকম ক্যাম্প নজরে যেমন মুখ্যমন্ত্রীর কথা আজকাল কেউ মানছে না। মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী নিজেও মানছেন না। বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হবে না, ওনার কথা উনি নিজেই মানছেন না। উনি নিজেই এসআইআর এর ফর্ম নিয়েছেন। এই সহ পরপর যদি আপনি যে কোনোটা দেখেন, মুখ্যমন্ত্রী যা যা বলেন কার্যত ওর দলের লোকেরাও মানে না, ওর দলের মন্ত্রীরাও মানে না, এবং তারপর যে যাকে উনি দল থেকে এক্সপেল করেন তাকে আবার কদিন পরে দলে নিয়ে নেন, এসব সবাই আমরা জানি। ফলে মুখ্যমন্ত্রী বলেছিলেন মে আই হেল্প ইউ। লোকে বলেছে তুমি তো হেল্প কিছু করবে না, তুমি ধ্বংস করবে, তোমার হেল্প নেব না। মানুষও আগ্রহী না, আর ওরাও কোনো মে আই হেল্প ইউর ক্যাম্প চালু করেননি। তবে এই তড়িঘড়ি একটা লোক দেখানো কিছু হয়তো করবে, তাহলে মাঠে মারা যাবে। তো আর মহিলাদের তো টার্গেট করে ওরা তৃণমূল কংগ্রেস প্রচুর দীর্ঘমেয়াদী কর্মসূচি নিচ্ছে, আপনারা কি বলবেন? মহিলাদের টার্গেট করে কর্মসূচি মানেটা কি? মানুষকে টার্গেট করে কর্মসূচি নিতে হয়। আর মহিলাদের টার্গেট করে তৃণমূল বা রাজ্য সরকার কোনো কর্মসূচি নিয়েছে, কথাটা ভুল। মহিলাদের টার্গেট করে দুটো টাকা দিতে পারে, ওটা কিন্তু মহিলাদের জন্য কর্মসূচি নয়। মহিলাদের জন্য মূল কর্মসূচি হচ্ছে সে চায় তার সন্তানের লেখাপড়া, সে চায় তার সন্তানের কাজ, সে চায় তার এবং তার মেয়ের নিরাপত্তা, সে চায় বাংলায় সুস্থিতি। বাংলার মহিলারা যা চান বাংলার মেয়ে তা করতে দেবেন না। আপনি বলেন, আসেন। আমি বলছি আসেন, আমি বলছি মতুয়া সমাজের প্রতিনিধিদের নিয়ে আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছিলাম। সুকৃতি রঞ্জন বিশ্বাস, ডক্টর সঞ্চয় সরকার, পরিমল মিস্ত্রি সহ মতুয়া সমাজের গোসাই অংশের মানুষ, তারা সবাই ছিলেন এবং দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমরা একটা বোঝাতে চেষ্টা করেছি বা বলতে চেষ্টা করেছি যে মতুয়া সমাজের মানুষ তারা ঘোষিতভাবেই মতুয়া ধর্মের অনুসারী অথবা বৃহত্তরভাবে হিন্দু ধর্মের অংশীদার, কিন্তু তারা গরিব, তারা দলিত, তারা পরে এসেছেন বাংলাদেশ থেকে, দারিদ্র্যের কারণে পরে এসেছেন। আগে যারা এসেছেন তারা ভোটার, পরে যারা এসেছেন তাদের ভোটার নিয়ে প্রশ্ন তোলা হবে, এটা হতে পারে না। গতকালই এসআইআর এর যে এনুমারেশন পর্ব পশ্চিমবঙ্গে সেটা শেষ হয়েছে। বিএলওরা তারা ডিজিটাইজেশনের কাজও শেষ করেছেন, কিন্তু আসানসোলের সালানপুরে বিক্ষোভ দেখিয়েছেন বিএলওরা। তার কারণ কাজ শেষ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে। কারণ ডিজিটাইজেশনের পরেও দেখা যাচ্ছে ফর্মের নথিপত্র যাচাইয়ের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিএলওরা, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে শামিল বিএলওরা। কাজ শেষের পর কেন নতুন কাজ, সেই প্রতিবাদেই বিক্ষোভ। আগ্নেয়াস্ত্র ফেলে উধাও হয়ে গেলেন নিরাপত্তায় মোতায়েন কনস্টেবল। আতঙ্কে কাকুরগাছির বিশ্বজিৎ সরকার। ষড়যন্ত্রেরও অভিযোগ করছেন কাকুরগাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। আদালতের নির্দেশে বিশ্বজিৎ সরকারের পরিবারের নিরাপত্তায় 2 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। গতকাল রাতে মত্ত অবস্থায় 2 পুলিশ কর্মীর মধ্যে বচসা হয় বলে বিশ্বজিৎ সরকারের দাবি। এরপর আগ্নেয়াস্ত্র ফেলেই চলে যান এক পুলিশ কনস্টেবল বলে অভিযোগ করেছেন বিশ্বজিৎ সরকার। এরপর লালবাজারে ফোন করে তিনি বিষয়টি জানান। ষড়যন্ত্র করেই আগ্নেয়াস্ত্র ফেলে পুলিশ কর্মী চলে গিয়েছেন বলে অভিযোগ করেছেন বিশ্বজিৎ সরকার। আর্মসটা যার, সে মদ্যপ অবস্থায় ছিল, ঝামেলা করছিল এবং এই আর্মস ফেলে সে পালিয়ে গেছিল। তারপর আমি থানায় ডায়েরি করে, মানে ফোনে থ্রু ফোন বলেছি, থানা বলেছে যে আমার জিডি নাম্বার 1170 11/12/2025 তারিখ অনুযায়ী। এদের কত বড় জালিয়াতি দেখুন। তারপর মাঝরাত্রি এসে আমাকে ভয় দেখিয়ে ধমকি দিয়ে আর্মসটা নেওয়ার চেষ্টা করছে। আমি বলেছি না, আমাকে যে সিকিউরিটিটা দেওয়া আছে সেখানে উইটনেস প্রোটেকশন স্কিম অনুযায়ী দেওয়া হয়েছে। সাক্ষী নিরাপত্তা যে আইন রয়েছে সেই আইন মোতাবিক দেওয়া আছে। আমি তো একজন সাক্ষী। এই দেখুন, যারা আমার পাহারা দিচ্ছে, এর আগেও দেখেছেন মদ্যপ অবস্থায় মারামারি করে আর্মস ফেলে দিয়ে চলে যাচ্ছে। তার মানে পরেশপালের গুন্ডারা আসুক, এই আর্মস তুলেই আমাকে গুলি করে মারুক। এই কলকাতা পুলিশের ছক, আমার ভাইকে মেরেছে, এইভাবে আমাকেও মারবার পরিকল্পনা এদের। বিশ্বজিৎ সরকার, তার অভিযোগ যে উইটনেস প্রোটেকশন স্কিমে 2 জন পুলিশ অফিসারদের দেওয়া হয়েছিল, রাউন্ড দ্য ক্লক থাকার কথা,
তার মধ্যে একজন পুলিশ অফিসার তিনি কিন্তু নিজের অস্ত্র ফেলে পালিয়ে গেছেন তার অভিযোগ, এবং মদ্যপ অবস্থায় তিনি ছিলেন, নিজেদের মধ্যে কোনো ঝামেলা হয় তারপরেই কিন্তু পালিয়ে গেছেন। এখানে কিন্তু স্বাভাবিকভাবে পরিবার প্রশ্ন তুলছে যে একদিকে যেমন সন্দেশখালিতে সাক্ষীর ওপরে হামলা চালানোর অভিযোগ, অ্যাক্সিডেন্ট দেখিয়ে খুনের অভিযোগ, কলকাতা শহরে আরেক সাক্ষী কিন্তু এই প্রশ্ন তুলছে যে উইটনেস প্রোটেকশন স্কিমে যে পুলিশ কর্মীদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে একজনই নিজের আর্মস ফেলে পালিয়ে গেছে, এমনই অভিযোগ করছে বিশ্বজিৎ সরকার। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে ফের পুলিশকে চালাকাট দিয়ে পেটানোর দাওয়াই দিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি কি বলছেন, যে পুলিশ তৃণমূলের কথা শুনে গরিব মানুষের উপর অন্যায় করতে যাবে, সাধারণ মানুষের উপরে পুলিশ চড়াও হলে আপনারা জোটবদ্ধ হন, অত্যাচার করলে পুলিশকে চালাকাট দিয়ে পেটান, দাওয়াই বিজেপি বিধায়কের। স্বপন মজুমদার সমাজ বিরোধী, পাল্টা আক্রমণ জেলা তৃণমূল নেতৃত্বের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে, প্রশাসনিক কর্তা হয়ে আজকে একটা গণতান্ত্রিক দেশের এই পুলিশগুলো যখন এই সাধারণ মানুষের গণধুলাই খাবে, তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ সেটা তখন হয়তো আসতে পারে। আমি এই চটিচাটাদের সম্পর্কে আর বিশেষ কিছু বলবো না। এরা যেখানে অন্যায় কাজ করতে চাইবে অবৈধভাবে, তৃণমূল এই দালালদের কথা শুনে অপোজিশন পার্টি করো এবং সাধারণ গরিব মানুষ তাদের উপর চড়াও হবে, আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন, চলাকাট ধরে পিটাবেন, একদম সোজা চলাকাট ধরে পিটাবেন। যেভাবে এখানকার মতুয়া ভোটার থেকে শুরু করে সাধারণ তপশিলি সমাজে ভোটের যে ধস নামিয়ে দিয়েছেন, ভোটে খসড়া ভোটার লিস্ট বেরোলে একটা বিজেপি নেই যারা মানুষকে বিভ্রান্ত করেছিলেন তারা পাড়ায় ঢুকতে পারবে না। এই স্বপন মজুমদার সবার আগে বেধড়ক মার খাবে, সেই জায়গা তৈরি করে শুধু খসড়া ভোটার লিস্টটা বেরোক, এদের পাড়ায় ঢোকা বন্ধ, পাবলিক এদের খুঁজে খুঁজে মারবে, সেটা বুঝতে পেরেই এই ধরনের কথাবার্তা বলছে। এদের বিরুদ্ধেই পুলিশের আইনত ব্যবস্থা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।